গুড আফটারনুন বন্ধুরা। স্নান টান করে চলে এসেছি। তো দেখো সিঁদুরও পরে নিয়েছি। সিঁদুরটা একটু ব্যাকা পড়া হয়ে গেছে আজকে। তো যাই হোক, তো এখন হচ্ছে দেখো, পাখাটা জাস্ট অফ করেছি আর ঘামতে শুরু করে দিয়েছি। পাখা তো ছাড়া থাকাই যাচ্ছে না। স্নান করে এলামই তাও আবার ঘামতে শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে লাঞ্চ করে নেবো, কারণ পুজো তো দিয়েই গেছে, পুজো দিয়েই যায় প্রত্যেকদিন। তো চলো তোমাদের দেখাই একবার আমাদের সিংহাসনটা। তো দেখো এই যে আমাদের সিংহাসনটা। তো এটা পরে, এটা এখন জাস্ট এমনি কাঠের সিংহাসন। তো পরে এটাকে এখন অনেক অন্য কিছু করার একটু প্ল্যান আছে, দেখা যাক কবে করা যায়। তো সিংহাসনটা অন্য কিছু করার আমার প্ল্যান আছে, অন্যরকমভাবে করার। তো দেখা যাক কবে করতে পারি। তো প্রত্যেক দিন ওই আর কি দিয়ে যায়, বৃহস্পতিবার বাদে। বৃহস্পতিবারটা আমি পুজো দিই, আর হচ্ছে যেদিনকে ওর একটু লেট হয়ে যায় সেদিনকেই আমি দিই। বলে সকালের পুজোটা ওই দিয়ে যায়, আর সন্ধেবেলাটা আমি দিই। তো চলো এখন হচ্ছে লাঞ্চ করে নেবো। তো যাই এবার লাঞ্চটা করে নিই। তো লাইটটা অফ করে দিই। সকালবেলা থেকে তো অনেকই বৃষ্টি হলো, কিন্তু মানে গরমটা আর কমেনি। বৃষ্টি অনেকই হয়েছে আজকে, কিন্তু গরম সেই যেকে সেই। আমাদের একটা জিনিস দেখাই। তো দেখো টেবিলটা পুরো ফাঁকা করে দিয়েছি, দেখতে ওই জন্য কতটা সুন্দর লাগছে। দেখো দেখো, কারণ হচ্ছে এই টেবিলের মধ্যে সব জাম ছিল, দেখতে অনেকটাই খারাপ লাগছিল আর কি। তো ওই জন্য ওগুলো সব ওই যে ওপরে তুলে দিয়েছি। তো কালকে হচ্ছে রাত্রেবেলা আর কি আমি আর ও মিলে, দুজন মিলেই আর কি টেবিলটা পুরো পরিষ্কার করে দিয়েছি। তো এখানে যেখানে যেখানে সব ঢোকানো জায়গা ছিল, স্পেস ছিল, সেখানে সেখানে সব কিছু ঢুকিয়ে দিয়েছি। তাই জন্য টেবিলটা খুবই আর কি এখন পরিষ্কার লাগছে, দেখতেও অনেকটা সুন্দর লাগছে। আর এই যে কিটি চাচাচ্ছে, মানে মানে লিফটের আওয়াজ পেলেই চাচায় এরকম। চুপ কর। তো এই যে এখানে আমি হচ্ছে রুটি আমার খোলা না। তো এই যে রুটি করেছিলাম, আর এই যে এখানে রয়েছে হচ্ছে ঘুগনি। কালকে রাতে করেছিলাম, তো ওটাই বেঁচে গেছিলো। তো কালকে রাতে করেছিলাম ঘুগনিটা, তো ওটাই বেঁচে অনেকটাই করেছিলাম। তো ছিল, ওই জন্য ওকে টিফিনেও দিয়ে দিয়েছি রুটির সাথে ঘুগনি, আর আমার জন্যও রেখে দিয়েছি। দেখো এই ফুলের টপটা কি সুন্দর না দেখতে, তো খুব পছন্দের। দেখো, তো এখন বাজে হচ্ছে 5টা 35। তো এই কিছুক্ষণ আগে ভিডিওটা এডিটিং করে, কাল মানে আগের দিনের অনেক দিন, কিছুদিন আগের ভিডিও, মাঝখানে তো কিছুদিন ভিডিও করিনি। তো সোমবারে ভিডিওটা আজকে আপলোড করলাম এডিট করে। তো এই কিছুক্ষণ আগে আপলোড করলাম, তো তোমরা দেখে নিও আগের দিনের ভিডিওটা যদি না দেখে থাকো। তো ওখানে হচ্ছে এখন কিটিকে শশা খাওয়ালাম, ওর তো টাইম এটাই শশা খাওয়ানো, মানে 5:30 বাজলেই শশা খাবে। আর হচ্ছে আমার জন্য ওই আম আর হচ্ছে লেবু বার করে এলাম, ওটা এখন কেটে খাবো। তো ওই জন্য যেই দেখেছি আমি আম আর লেবুটা বার করেছি, কিন্তু এখনও কাটিয়ে নিয়ে ওকে দিইনি। লেবু তো খায় না, আম খায়। তো ওখানে খালি ঘোরপাক করেই যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছে, ঘুরে আসছে, এই করছে যে কখন আমি কেটে নিয়ে আসবো। হচ্ছে দেখো এই যে হাতটায় ছাকা লেগে গেছে, এই যে ছাকা লেগে গেছে। তো আগের দিন মানে হচ্ছে কালকে আর কি, কালকে ওই দুধ গরম করছিলাম সকালবেলা। তো তখন ওই দুধে যে বাটিটা যেটা আমাদের গরম করি, সেখানে হচ্ছে ছাকাটা লেগে গেছে। তো এই হাতেও সেদিনকে বোধহয় তেল ছিটকে, মানে দেখা যাচ্ছে কিনা জানি না, শাঁখাটা দিয়ে আর কি ঢাকা পড়ে গেছে। তো তেল ছিটকে সে ফোসকাও মতো পড়ে গেছে আর কি। মানে আগে আর কি, বিয়ের আগে, তখন তো অত রান্নাবাড়ি করতাম না। তো তখন মানে একটু ছ্যাঁকা লাগলেই তখন রান্না বান্না বন্ধ করে দিতাম, আর করতাম না। তো কলগেট যা দেওয়ার, যেটা দেওয়া সেটা দিতাম। আর এখন ছ্যাঁকা লাগলেও মানে রান্না কন্টিনিউ করতেই থাকি আর কি, মানে বন্ধ আর করি না। আর কিছু দিও নি, এরকমই হয়ে গেছে, ওই জন্য দাগ হয়ে গেছে। কলগেটও দেওয়া হয়নি, মানে রান্না বন্ধ করা যাবে না এখন বিয়ের পরে। ছ্যাঁকা লাগলে ওই মানে জ্বলছে তাও রান্না করছি, কারণ করতে তো হবে। বেকার বসে থাকলে তো হবে না, বা বন্ধ করে দিলেও হবে না, আমাকেই করতে হবে। তাই জন্য আর এটাই হলো মানে বিয়ের আগে আর বিয়ের পরের তফাৎ আর কি। যতই ছ্যাঁকা লাগুক এবার কাজ করতেই হবে আর কি, এটাই। তো এখন হচ্ছে খেয়ে নেবো ফল। দেখি, কাজবাজ হয়ে গেছে মোটামুটি, যা কাজ থাকে বিকালে। জামাকাপড়গুলো তুলতে হবে, বাট শোকায় তো নিই বৃষ্টির জন্য। দেখা যাক, ওখানেই মেলে রাখবো সাইড করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যাই ফলটা কেটে আনি।
দিয়ে ফলটা খাই। চলো, তোমাদের বললাম না কিটি ওখানে ঘোরাফেরা করছে, ওই আমটা আর হচ্ছে লেবুগুলো রেখে, মানে লেবুটা আর কি একটা লেবু তো রেখে দিয়ে এসেছি, তো তোমাদের দেখাই চলো কীরকম ঘোরাফেরা করছে ওখানে। তো দেখো এখানে ঘোরাফেরা করছে, যে দেখেছে আমি আম আর লেবু আর কি রেখে গেছি। কই রে যায়, তো এই যে আম আর লেবুটা রেখে গেছিলাম ফ্রিজ থেকে বার করে। যে আমটা এখন মানে বেশি দিন রাখাই যায় না, এত গরম পড়েছে যে নষ্টই হয়ে যায়। তাও কিরকম হয়ে গেছে আমটা, তাও ওই জন্য কেটে খেয়ে নেব এখন। এখন বাজে হচ্ছে 7:30, তো চলে এসেছি হচ্ছে চা করতে। ওর জন্যই করবো, শুধু আমার জন্য করবো না, আমি সেই ফল খেয়েছিলাম বিকালে, তো আমার পেটটা ভরা আছে, তো ওর জন্য করে দিই চা। লিকার চাই করবো, আর কিটির বিস্কুট খাবে, তো করে নিই আগে। তো দেখো চা হয়ে গেছে, র চা হতে তো আর বেশিক্ষণ লাগে না, লিকার চা একদমই তাড়াতাড়ি হয়ে যায়, মানে বসাবো আর তুলবো এরকম একটা ব্যাপার। তো এবার ঢেলে নিই কাপে। আর বেশি ইয়ে করলে আবার তেতো হয়ে যায় র চাটা, বেশি যদি আবার লিকার করি, তো ওই জন্য একদমই অল্প ঢেলে নিই। এখানে ওর বিস্কুট আছে আর কিটির বিস্কুট আছে। যেহেতু আমার পরশু দিনকে হচ্ছে জন্মদিন, তো কিছু বেলুন আর কি নিয়ে এসেছে, তো দেখো তোমাদের দেখাই। তো এই যে বেলুন নিয়ে এসছে, আর ওটা একটা স্পার্কেল নিয়ে এসেছে। তো আমি বেলুন এক প্যাকেটই নিয়ে আসতে বলেছিলাম, কারণ আগেরও কিছু কয়েকটা বেলুন রয়েছে, তো এত বেলুন দিয়ে কি হবে, ওই জন্য অল্প জাস্ট এই জায়গাটাই আর কি সাজানো হবে, তো আর নিচে কয়েকটা বেলুন আর কি দেওয়া হবে, তো ওই জন্যই আমি বললাম এক প্যাকেটই আনো, আর আগের তো আছে ওই জন্য হয়ে যাবে। বেলুন থাকলে আবার রাখার জায়গাটাও অসুবিধা হয়, কারণ আমাদের তো বক্স খাট নিচে রাখতেও পারবো না, কোথায় কি রাখবো, ওই জন্য বেশি, ওই জন্য আর আনতে বারণ করলাম যে এক প্যাকেটই আনো, হয়ে যাবে ওটাতেই, কারণ বেশি তো আর সাজাবো না, শুধু ওই ওপরের ওই যে উপরের ওই জায়গাটাই আর কি সাজাবো, আর কোথাও লাগাবো না, বড় হয়ে যাচ্ছে আবার কি। তো কাজ থেকে আসার সময় তো এগুলো আর কি নিয়ে এসেছে। তো এখন রান্না করতে চলে এসেছি, রান্না বসিয়েও দিয়েছি। তো আমার জন্য হচ্ছে রুটি করবো, আর ওর জন্য হচ্ছে ভাত করবো, ভাত খাবে, ভাত আর পেঁয়াজ দিয়ে জন্য ডাল করবো, আর আলু সেদ্ধ, আর হচ্ছে পেঁয়াজি খাবে বললো, তো পেঁয়াজি করবো। তো দেখো এখানে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছে, দাঁড়া দেখাচ্ছি আপনাদের। যেখানে ভাত ফুটছে, আলু বসিয়ে দিয়েছে, আলু মাখবো, আলু সেদ্ধ খাবে ও, আলু সেদ্ধ মেখে দেবো। আর এখানে হচ্ছে ডাল ফুটছে, আর এই যেখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা হচ্ছে ডালে করবো, ডাল দিয়ে করবো পেঁয়াজের ডাল, আর এখানে পেঁয়াজ করবো, আর একটু রসুন কেটে নিয়েছি, ডালে দেবো পেঁয়াজের ডাল যেহেতু, আর লঙ্কা আছে। এখানে আমার ডাল হয়ে এসছে, ফুটছে, আর একটু ফুটলেই আর কি নামিয়ে দেবো। আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা হচ্ছে গড় দেবো এখন। আর এদিকে দেখো বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে সব মেখে রেখেছি, এটা হয়ে গেলে তারপর ভাজবো পেঁয়াজিটা, তারপর আবার আমার রুটি আছে। তো এখানে দেখো পেঁয়াজি ভাজা চলছে, এখানে হয়েও গেছে 3টে পেঁয়াজি। এখানে আলু সেদ্ধ মেখে নিয়েছি ওর জন্য, আর এখানে আটাটা আর মাখবো এখন আমার জন্য, জল গরম করতে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে জল গরম, গরম জল দিয়ে মাখবো আটা, এটা হোক। তো দেখো আমার পেঁয়াজি তৈরি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দিচ্ছে হচ্ছে বৃষ্টি, সে কখন দিয়ে বৃষ্টি হচ্ছে, তো এখনো হচ্ছে এটা কেউ জানি না, তবে ঝড় দিচ্ছে দেখো, মনে হচ্ছে অল্প অল্প। তো আমি প্রত্যেকদিন রাত্রেবেলা মুখ ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসি, ধুয়ে হচ্ছে এখন লাগাবো হচ্ছে ইয়ে রোজ ওয়াটার, তো তোমাদের দেখাই রোজ ওয়াটারটা। এই যে এই রোজ ওয়াটারটা লাগাই প্রত্যেক দিন রাত্রেবেলা, খুব ভালো, আমার বরকেও লাগিয়ে দিই। চলো এটা এখন লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়েছি রোজ ওয়াটার, আজকে মাথাটা ঘষিয়ে নিই, তাই জন্য চুলগুলো কীরকম হয়ে আছে,
আর তো রান্না করতে করতে তো পুরোই ঘেমে গেছি, যা গরম, বৃষ্টি পড়ছে তাও গরম লাগছে। আর এই যে এখানে টিটিসোনা বসে আছে, এখানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ভাত খেয়েছে অল্প, তারপর আবার আমার সাথে রুটি খেয়েছে। ও আমার সাথে রুটি খাবেই প্রত্যেক দিন, তাই তো সোনা? রুটি খাবা তো তুমি প্রত্যেক দিন? ও প্রত্যেক দিন রুটি খায় আমার সাথে, দুপুরে রাতে, তাই তো মা? তুমি রুটি খেতে ভালোবাসো? ভালোবাসো রুটি খেতে? ভালোবাসো। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওর সাথে।